আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে ভ্যালেন্টাইন্স পার্ক শেয়ার করব। ভ্যালেন্টাইন্স পার্ক একটি 52 হেক্টর বা 130 একর পার্ক জেন্টস হিলের দক্ষিণে। এটি রেড ব্রিজের লন্ডন বরুতে বৃহত্তম সবুজ স্থান। পার্কটি মূলত ভ্যালেন্টাইন্স ম্যানশনের মাঠ ছিল। এটি 1996 সালে নির্মিত একটি বাসভবন। ভ্যালেন্টাইন্স পার্ক একটি সবুজ পতাকা পুরস্কার ধারণ করে এবং 2019 সালে ব্রিটেনের 10টি সেরা পার্কের মধ্যে একটি ভোট দেওয়া হয়েছিল। ভ্যালেন্টাইন্স পার্ক বিভিন্ন ক্রয় এবং জমির উপহার দ্বারা একত্রিত হয়েছিল। 1898 সালে শুরু হয়েছিল এবং 1920 সালে এর দশকে শেষ হয়েছিল। 1899 সালে ক্রেনবুক স্ট্রিট, যা এখন পার্কের পশ্চিমে একটি এলাকা তৈরি করে আবাসনের জন্য বিক্রি হতে চলছে। ইলফোর্ডের মিউনিসিপাল ব্যুরো 1 বছর আগে পার্কল্যান্ডের প্রথম অংশ অধিগ্রহণ করেছিল এবং জমি উপলব্ধ হওয়ার সাথে সাথে এর আকার বড় করতে আগ্রহী ছিল। স্থানীয় কর্মকর্তারা বিশ্বাস করতেন যে ক্রমবর্ধমান শহরে জনসংখ্যার জন্য বিশ্রাম এবং আনন্দ একটি এলাকায় বজায় না থাকলে গ্রামীণ ইলফোর্ডের সমস্ত চিহ্ন হারিয়ে যেতে পারে। পার্কটি একই বছর ক্রেনবুক পার্ক নামেও খোলা হয়। ভ্যালেন্টাইন্স ম্যানশন 1996 সালে ক্যান্টারবারির আর্চবিশপ জন টিলটনের বিধবা লেডি টিলটনের জন্য নির্মিত হয়েছিল। পরে ইস্ট ইন্ডিয়া কোম্পানির জাহাজের মালিক এবং পরে ব্যাংকার হন। 3রা জানুয়ারি 1906 তারিখে এর শেষ বাসিন্দা সারাহ ইঙ্গলেবি মারা না যাওয়া পর্যন্ত বাড়িটি একটি পারিবারিক বাড়ি ছিল। প্রাসাদটির মালিকের মৃত্যুর পর স্থানীয় কাউন্সিল এর ময়দানের অবশিষ্টাংশ অধিগ্রহণ করে এবং পার্কটি প্রসারিত করে। এটি এখন গ্রেড 3 তালিকাভুক্ত ভবন। কাউন্টি ক্রিকেট প্রথম 1922 সালে ইলফোর্ডের ভ্যালেন্টাইন্স পার্কে খেলা হয়েছিল এবং 1 বছর পরে একটি প্যাভিলিয়ন সমাপন হয়েছিল যখন একজন মিসেস ইঙ্গলেবি, যিনি এর আশেপাশে 136 একর জমির মালিক ছিলেন, ইলফোর্ড সিসিকে জায়গাটি দান করেছিলেন। 15 মে 1966 তারিখে এসেক্স এবং সমারসেটের মধ্যে অনুষ্ঠিত প্রথম কাউন্টি ম্যাচটি অনুষ্ঠিত হয়, যেখানে 6000 দর্শক উপস্থিত ছিলেন।